আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করব। অনেকেই জানতে চেয়েছেন আমার বাবুকে চোখের জন্য কোথায় ডক্টর দেখিয়েছি, তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি। আজকের টপিকস আমার বাবুকে চোখের জন্য কোথায় ডক্টর দেখিয়েছি, এনেস্থেসিয়ার জন্য ডক্টর কি টেস্ট দিয়েছিল, টেস্টগুলো কোথায় করেছি, টেস্টের রিপোর্ট পেতে কতদিন লেগেছিল, কত টাকা খরচ হয়েছিল, টেস্টের রিপোর্টে কি সমস্যা হয়েছিল। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন বলি, আমার বাবুকে চোখের জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল শেরে বাংলা নগর, ঢাকার ডক্টর দেখিয়েছিলাম। এখানকার ডক্টররা অনেক সফট, তারা অনেক ভালো ব্যবহার করে। আপনাদের কারো বাবুর চোখে সমস্যা থাকলে এখানে দেখাবেন। প্রথমে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিটে রুম নম্বর লেখা থাকে। শিশুদের জন্য 500 নম্বর রুম, 5 তলায় যেতে হয়। এনেস্থেসিয়ার জন্য ডক্টর ব্লাডের সিবিসি, ইউরিন, এক্স-রে এবং ইকো টেস্ট দিয়েছিল। টেস্টগুলো আমরা সরকারি হাসপাতালে করেছি। আমরা জাতীয় চক্ষু বিজ্ঞানে সিবিসি, ইউরিন এবং এক্স-রে টেস্ট করেছি। খরচটা খুবই কম লেগেছে, সম্ভবত 390 টাকা লেগেছিল। আর ইকো টেস্ট জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনে করেছি। ইকো টেস্ট করতে মাত্র 600 টাকা লেগেছে। এই টেস্টগুলো পপুলারে করলে প্রায় 10,000 টাকা লাগতো। সব জায়গার টেস্ট ওনারা গ্রহণ করে না, আর যেহেতু টেস্টের রিপোর্ট সঠিক হতে হবে তাই আমরা সরকারিতে করেছি। টেস্টের রিপোর্ট পেতে একদিন লাগে, অর্থাৎ আজ টেস্ট করলে আগামীকাল 12টার মধ্যে রিপোর্ট পাওয়া যায়। আর ইকো টেস্টের রিপোর্ট সাথে সাথে পাওয়া যায়। কিন্তু ইকো টেস্ট অনেক ঝামেলার, কারণ বাবুর একটুও নড়াচড়া করা যাবে না। ছোট বাবুদের ঘুম পাড়িয়ে টেস্ট করা হয়। প্রিকোডিল নামক ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে বলে। ওষুধের দাম 200 টাকা। প্রত্যেকটা টেস্টের রিপোর্ট জাতীয় চক্ষু বিজ্ঞানে শনিবারে 5 তলা 417 নম্বর রুমে দেখে। তারপর ওনারা রিপোর্টগুলো 335 নম্বর রুমে, অর্থাৎ এনেস্থেসিওলজি বিভাগে পাঠায়। এনেস্থেসিয়া বিভাগে ডক্টর রিপোর্ট দেখে এবং বাবুকে চেক আপ করে যদি সব রিপোর্ট ঠিক থাকে তাহলে রবিবার এনেস্থেসিয়া বা ওটি করে। আমার বাবুর টেস্টের রিপোর্টে ব্লাডে হিমোগ্লোবিন 5.2 আসে, যেখানে বাবুর বয়স অনুযায়ী 9 বা 10 থাকার কথা। তখন ডক্টর বলে এনেস্থেসিয়া কোনো মতেই সম্ভব না। ডক্টর আমাদের রিকোয়েস্ট করে যে এই বাবুকে আমরা যেন অন্য কোথাও না দেখাই, কারণ বাবুকে এনেস্থেসিয়া দেওয়ার সাথে সাথে মারা যাবে। ডক্টর আমাদের বলল, আপনার বাবুর চোখ আগে নাকি তার জীবন আগে? সে যদি বেঁচে থাকে তাহলে তার চোখ ঠিক হবে। এরপর উনি আরও 2টা টেস্ট দিল, আর আমাদের 5 তলা 500 নম্বর রুমে ডক্টর সুমন, শিশু বিশেষজ্ঞ, তার কাছে পাঠালো। এরপর ডক্টর সুমন আমাদের কি বলল পরের ভিডিওতে জানতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।